হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল। জয় গোবিন্দ জয় রাধারানী, রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। ওম ভগবতে বাসুদেবায়। ওম ভগবতে বাসুদেবায়। ওম ভগবতে বাসুদেবায়। ওম হরি ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, শ্লোক নাম্বার 6। সন্ন্যাসোতু মহাবাহে দুঃখম আপ্তম অযোগতং যোগং যুক্তং অনুষ্ঠানকারী। মুনি ব্রহ্ম ন চিরণে অধিগচ্ছতি। অনুবাদ: হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগরূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু নিষ্কাম কর্মযোগে যুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। তাৎপর্য: সন্ন্যাসী দুই প্রকারের, মায়াবাদী ও বৈষ্ণব। মায়াবাদী সন্ন্যাসীরা সাংখ্য দর্শন অধ্যয়ন করেন, আর বৈষ্ণব সন্ন্যাসীরা বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য শ্রীমদ্ ভগবদ দর্শন অধ্যয়ন করেন। মায়াবাদী সন্ন্যাসীরাও বেদান্ত সূত্র অধ্যয়ন করেন, কিন্তু তারা তা শ্রীপাদ শঙ্করাচার্য প্রণীত শারীরিক ভাষ্য অবলম্বন পূর্বক অধ্যয়ন করেন। শ্রীমদ্ ভগবতের শিক্ষা অনুসরণকারী বৈষ্ণবেরা পাঞ্চরাত্রিকী বিধি মতে ভক্তি মার্গে ভগবানের সেবা করেন। তাই বৈষ্ণব সন্ন্যাসীরা চিন্ময় ভগবত ভক্তিতে নানাবিধ কর্তব্য পালনে নিয়োজিত থাকেন। বৈষ্ণব সন্ন্যাসীদের জড়জাগতিক কর্তব্য কর্ম পালনের কোনো প্রয়োজনীয়তাই নেই, কিন্তু তবুও ভগবানের সেবা করবার জন্য তারা নানা রকম কার্যকলাপের অনুষ্ঠান করে থাকেন। কিন্তু সাংখ্য বেদান্ত দর্শন অধ্যয়নকারী এবং মনোধর্মপরায়ণ মায়াবাদী সন্ন্যাসীরা ভগবত ভক্তি আস্বাদন করতে পারেন না, যেহেতু তাদের অধ্যয়ন অত্যন্ত শ্রম সাপেক্ষ। তাই ব্রহ্ম বিষয়ক মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনায় ক্লান্ত হয়ে তারা কখনো কখনো শ্রীমদ্ ভগবতের শরণাপন্ন হন, কিন্তু শ্রীমদ্ ভগবতের যথার্থ মর্ম উপলব্ধি করতে না পারার ফলে তাও ক্লেশদায়ক হয়ে ওঠে। কৃত্রিম উপায়ে মায়াবাদী সন্ন্যাসীদের শুষ্ক মন ধর্মপ্রসূত জল্পনা কল্পনা এবং নির্বিশেষবাদী ভাষ্য সবই নিরর্থক।
ভগবত ভক্তি পরায়ণ বৈষ্ণব সন্ন্যাসীরা তাদের দিব্য কর্তব্য সম্পাদন করে অপাকৃত আনন্দ লাভ করেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। এবং অন্তিমে চিন্ময় ভগবত ধামে ফিরে যাবার বিষয়ে তারা সুনিশ্চিত থাকেন। মায়াবাদী সন্ন্যাসীরা কখনো কখনো আত্ম উপলব্ধির মার্গ থেকে ভ্রষ্ট হয়ে সমাজ সেবা, পরোপকার আদি প্রাকৃত কার্যকলাপে পুনরায় প্রবৃত্ত হন, যা জড় জাগতিক কর্মবন্ধন ছাড়া আর কিছুই নয়। এভাবেই আমরা দেখতে পাই, যারা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে চলেছেন, তারা ব্রহ্ম সম্বন্ধে মানসিক জল্পনাকারী সন্ন্যাসীদের থেকে অনেক উচ্চ মার্গে স্থিত। যদিও এই সমস্ত ব্রহ্মবাদী জ্ঞানীরাও বহু জন্মের পরে কৃষ্ণ ভাবনামৃত লাভ করেন। রাধে রাধে। শ্লোক নাম্বার 7। যোগযুক্তং বিশুদ্ধাতং বিজিতাত্তং জিতেন্দ্রিয়ং সর্বভূত আত্মভূতত্তা কুর্বণ্যপি ন লিপ্যতে। অনুবাদ: নিষ্কাম কর্মযোগে যুক্ত, বিশুদ্ধ বুদ্ধি সম্পূর্ণ, আত্মসংযত, জিতেন্দ্রিয় আত্মা সকলেরই প্রিয় এবং অন্য সকলেও তার প্রিয়। তিনি সব সময় কর্ম করেও তাতে লিপ্ত হন না। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি মুক্তির পথে এগিয়ে চলেছেন, তিনি প্রতিটি জীবেরই অত্যন্ত প্রিয় এবং প্রতিটি জীবই তার প্রিয়। কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলে এটি হয়ে থাকে। এই প্রকার ব্যক্তি কোনো জীবকেই শ্রীকৃষ্ণের থেকে ভিন্ন রূপে দেখেন না। ঠিক যেমন একটি গাছের পাতা এবং ডালপালা গাছটি থেকে ভিন্ন নয়, কিন্তু তিনি খুব ভালোভাবেই জানেন যে গাছের গোড়ায় জল দিলে সমস্ত পাতা এবং ডালগুলিকে জল দেওয়া হয়, অথবা উদরকে খাদ্য দিলে সমস্ত দেহেই স্বাভাবিকভাবে শক্তি সঞ্চারিত হয়। এভাবেই কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিয়োজিত থাকার মাধ্যমে তিনি সকলেরই দাসত্ব করে চলেছেন। তাই তিনি সকলেরই প্রিয়। যেহেতু তার কার্যকলাপ সকলেই সন্তুষ্ট, তাই তার চেতনা পবিত্র। যেহেতু তার চেতনা পবিত্র, তাই তার মন সম্পূর্ণরূপে সংযত, আর তার চিত্ত সংযত হবার ফলে তার ইন্দ্রিয়গুলি সংযত। তার মন সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবিদ্ধ। তাই শ্রীকৃষ্ণকে বিস্মৃত হওয়ার কোনো সম্ভাবনাই তার থাকে না, বা তার ইন্দ্রিয়গুলির কৃষ্ণ সেবা ব্যতীত অন্য কোনো জড় কার্যকলাপে নিযুক্ত হবার কোনো সম্ভাবনাই থাকে না। তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কিছুই শুনতে পছন্দ করেন না। তিনি কৃষ্ণ প্রসাদ ছাড়া আর কিছুই গ্রহণ করতে চান না। তিনি কৃষ্ণ সম্বন্ধরহিত কোনো স্থানে যেতে চায় না। তার ইন্দ্রিয়গুলি সর্বতোভাবে সংযত। যার ইন্দ্রিয় যত সংযত হয়েছে,
তিনি কারো ক্ষতি সাধন করেন না। এখানে কেউ প্রশ্ন করতে পারে, তাহলে অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অন্যদের আঘাত দিলেন কি করে? তিনি কি কৃষ্ণ ভাবনাময় ছিলেন না? সেই প্রশ্নের উত্তর ভগবদ গীতার 2য় অধ্যায়ে দেওয়া হয়েছে। আপাত দৃষ্টিতে অর্জুনকে অপরাধী বলে মনে হলেও কুরুক্ষেত্রে সমাবেত ব্যক্তিরা সকলেই স্বতন্ত্রভাবে চিরকাল বেঁচে থাকবে, কেননা আত্মাকে কখনোই হত্যা করা যায় না। তাই আত্মার পরিপ্রেক্ষিত কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কেউই নিহত হয়নি। সেখানে উপস্থিত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কেবল তাদের পোশাকের পরিবর্তন হয়েছিল। তাই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন প্রকৃতপক্ষে যুদ্ধ করছিলেন না। সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করেছিলেন মাত্র। এই ধরনের ভগবত ভক্ত কোনো অবস্থাতেই কর্মবন্ধনে আবদ্ধ হয় না। হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্লোক নাম্বার 8-9। নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্ত মনতে তদ্বিতং বিদ। প্রশ্যানুশিষ্টানং স্পৃশন জিঘ্রন্নশন গচ্ছন স্বপ্নশস্যনং প্রলোপনং বৃষজয়নং গৃহন্নসীম নিমেষন্নপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বতন্ত ইতি ধারায়ণ। অনুবাদ: চিন্ময় চেতনার অধিষ্ঠিত ব্যক্তি শ্রবণ, স্পর্শ, দর্শন, ঘ্রাণ, ভোজন, গরম, নিদ্রা এবং প্রকৃতপক্ষে তিনি কিছুই করেন না, কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সর্বদাই জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের ঘিরে প্রবৃত্ত রয়েছে এবং তিনি নিজে সেগুলি থেকে নির্লিপ্ত। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির অন্তিম সম্পূর্ণভাবে পবিত্র। তাই তিনি কর্তা, কর্ম, অধিষ্ঠান ও প্রচেষ্টা ও দৈব এই 5টি প্রত্যক্ষ ও পরোক্ষ কারণে দ্বারা সাধিত কর্মের সঙ্গে কোনোভাবেই সংযুক্ত নন। তার কারণ হচ্ছে তিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করেছেন। আপাত দৃষ্টিতে যদিও মনে হয় তিনি তার দেহ ইন্দ্রিয়র সাহায্যে তার কর্ম করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি তার যথার্থ স্থিতি সম্বন্ধে সর্বদা সচেতন, যা হচ্ছে পারমার্থমিক কার্যকলাপ। জড়জাগতিক চেতনা ইন্দ্রিয়গুলির আত্মতৃপ্তির চেষ্টায় নিয়োজিত থাকে, কিন্তু কৃষ্ণ ভাবনার ইন্দ্রিয়গুলি শ্রীকৃষ্ণের সঙ্গে কার্যকলাপে নিয়োজিত বলে মনে মনে হলেও কার্যত তিনি সর্বদাই মুক্ত। দর্শন ও শ্রবণাদি হচ্ছে জ্ঞান আহরণ করার উদ্দেশ্যে ইন্দ্রিয়ের কার্যকলাপ, সেই রকম গমন, প্রলাপন ও মল ত্যাগাদি হচ্ছে কর্ম করার উদ্দেশ্যে
ইন্দ্রিয়ের কার্যকলাপ যেই রকম গমন ও প্রলাপনা ও মল ত্যাগাদি হচ্ছে, কর্ম করার উদ্দেশ্যে ইন্দ্রিয়ের কার্যকলাপ কৃষ্ণ ভক্ত কোনো অবস্থাতে ইন্দ্রিয়ের কর্মসমূহের দ্বারা প্রভাবিত হয় না। ভগবানের সেবা ছাড়া তিনি আর কোনো কর্মই করতে পারেন না, কারণ তিনি জানেন যে তিনি ভগবানেরই নিত্য দাস। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল, জয় গোবিন্দ।